হাদিস শরীফ উল্লেখ করেছেন। কি রকম সুন্দর একটা উদাহরণ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার জান্নাতের ভিতরে জিবরাইল গেছে ভ্রমণ করত। হঠাৎ করে যখন সিজদা দিয়ে ফেলেছে, এমনি তাঁবুর ভিতর থেকে কে যেন বলতেছে, রে জিবরাইল সিজদায় পড়ছো কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নূরের সামনে আমি সারেন্ডার হইলাম, আল্লাহর নূর আমার সামনে, এই কারণে আমি সিজদার মধ্যে বলছি। এমনও বলছে যে আল্লাহর নূরের তাজাল্লি। জিবরাইল ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখে নূরের তাজাল্লির সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। এমনি জান্নাতের তাঁবুর ভিতর থেকে হুড় ডাক দিয়ে বলে, জিবরাইল না, এটা আল্লাহর নূরের তাজাল্লি নয়, এটা আমি জান্নাতের হুর। আপনাকে দেখে একটা মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত যে বের হয়েছে, দাঁতের আলুতে জান্নাত চমকে উঠেছে। আমার দাঁতের অংশ বের হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তুমি মনে করছো আল্লাহর নূরের তাজাল্লি, তাহলে তাকায় দেখেন জান্নাতের হুর পরি কত সুন্দরী। ভাইয়েরা আমার, তার গায়ের গাম হইব মেশকে আম্বর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সুন্দরী রূপসী দুনিয়ার মহিলাদের পেটের ভিতরে পায়খানার ঘাটতি আসেনি নাই? পেশাবের ট্যাঙ্কি আসেনি? নাকে কানে চুকের মধ্যে ময়লা আসেনি নাই? কিন্তু আল্লাহ রাসূল বলেন, এমন সুন্দরী হুরুল জান্নাতের মধ্যে রাখছে যাদের নাকে কানে চুকের মধ্যে ময়লা নাই, পেটের মধ্যে কোনো পায়খানার ট্যাঙ্কি নাই, পায়খানার একটি নাই, পেশাবের ট্যাঙ্কি নাই, নাকে কানে চুকের ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হইব দূরের কথা, একটু তুতু যদি এই দুনিয়া আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয়, হুরুগিল মানের তুতুর কারণে মেশকে আম্বারা নয় প্রাণ যুক্ত হয়ে যাইব। চিন্তা করেন কেমন দামি মহিলা জান্নাতের মধ্যে রাখছে। সব তো চায় কি বলে একটা সুন্দরী বউ, কারণ হলো জান্নাতের নারী গাড়ি সুন্দরী বউ, তা কিছুর অভাব নাই, মজার মজার খাওয়ান, সুখ আর সুখ, এটার নাম হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কারণ দুনিয়া তো মানুষ চায়, গাড়ি চায়, বাড়ি চায়, আর ঘরে সুন্দর একটা বউ চায়, যেরকম ঠিক না ঠিক না? আর যদি আল্লাহর বিধান না মানে, তাহলে তার জন্য না কইছে আবার জাহান্নাম। জাহান্নাম এটা বড় ভয়াবহ জায়গা। ভাইয়েরা আমার, এখানের মধ্যে গেলে শুধু আগুন আর আগুন, সাপ বিচ্ছুর জায়গা। এখন ওই কবরের ওই জাহান্নামের ঘরের ভিতরে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তার চামড়া এমন ভাবে জ্বলবো কি একদিকে চামড়া জ্বলবো, অন্যদিকে নতুন চামড়া জোড়া লইব। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন, শুধু আযাব আর আযাব। এখন সেদিকে আমি লম্বা করার সময় সুযোগ নাই, ইনশাআল্লাহ আরেকদিন সময় পেলে বলবো। আজকের মতন এখানে রাখলাম। দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।